গ্রামের এক প্রান্তে একটা পুরানো পাটকলের ধ্বংসাবশেষ আছে, যেখানে রাতে কেউ যায় না। গ্রামের লোকজন বলে পাটকলের ভেতর একটা ভূত ঘোরে, যাকে তারা পাটকাঠির মানুষকে বলে। কথিত আছে বহু বছর আগে এক শ্রমিক হানিফ রাতে পাটকলে কাজ করতে গিয়ে মেশিনে পিষ্ট হয়ে মারা যায়। তার দেহ পাওয়া যায়, কিন্তু তার একটা হাত ছিল না। তারপর থেকে রাতে পাটকল থেকে একটা শব্দ শোনা যায়, টকটক, যেন কেউ কাঠের পাটি নাড়ছে, আর ফিসফিস করে বলে, আমার হাত ফেরত দে। কি যারা শব্দ শুনে পাটকলে ঢোকে তাদের হাতে অদ্ভুত দাগ ফুটে ওঠে। শফিক শহর থেকে গ্রামে এসে এই গল্প শুনল। এসব কুসংস্কার বলে সে এক রাতে পাটকলে গেল, হাতে টর্চ। রাত গভীর হতেই শব্দ শুরু হলো, টকটক। শফিক টর্চ জ্বালাল, কিন্তু ধ্বংসাবশেষে কিছু নেই। হঠাৎ একটা ফিসরিস, শফিক আমার হাত দেখি। সে ঘুরে তাকাল। একটা ছায়া, ফ্যাকাশে, এক হাত নেই, চোখ শুধু কালো গর্ত। শফিক পালাতে গেল, কিন্তু তার হাতে তীব্র জ্বালা অনুভব হল। একটা ঠান্ডা হাত তার কবজি চেপে ধরল। কণ্ঠটা বলল, তুই আমার হাত হবি কি? শফিক চিৎকার করল, কিন্তু তার কণ্ঠ পাটকলের শব্দে মিশে গেল। সকালে গ্রামের লোকজন পাটকলে তার টর্চ পড়ে থাকতে দেখল। তার হাতে একটা কাঠের পাটির দাগ। গ্রামের বুড়িরা বলে, পাটকাঠির মানুষ যাকে ডাকে সে তার অংশ হয়। কি এখনও রাতে পাটকল থেকে দুটো শব্দ শোনা যায়, হানিফের আর শফিকের।